হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ওমর এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো গ্রিন কার্ড এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে। দেয়ালের দেশ এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে। রাজকুমার এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা জানেন অনেক সিঙ্গেল স্ক্রিন থেকে মুভির কালেকশন কম আসছে, কিন্তু মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, জয় সিনেমা এরকম অনেক সিনেমা থেকে ভালো কালেকশন আছে। যেখানে শ্যামলী সিনেমা হলেও এখন পর্যন্ত মুভিটি হাউসফুল শো দিচ্ছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে। কাল 19 এপ্রিল শুক্রবার আপনারা জানেন ওভারসিজ মার্কেটে রাজকুমারের বড়সড় আকার রিলিজ হবে। আমরা এক্সপেক্ট করছি প্রথম দিনে মুভিটি ওভারসিজ মার্কেট থেকেও সেরকমভাবেই কালেকশন করবে যেরকমভাবে বাংলাদেশে প্রথম দিন আয় করেছিল। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো ওমর নিয়ে। বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার ওর অভিনীত ওমর ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। মুভিটি ব্যাক টু ব্যাক হাউসফুল শো দিয়েছে এবং মুভির সকল জায়গা থেকে ভালো কালেকশন আছে। খুবই কম শোতে মুভিটি চলছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 92 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ওমর না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি বক্স অফিসের সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ প্লাস রেসপন্স পাচ্ছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি ভালো কালেকশন করবে। আপনারা জানেন এবারের ঈদে শরীফুল রাজ স্যারের 3টি ফিল্ম রিলিজ হয়েছে। 3টি ফিল্মই বক্স অফিস থেকে ভালো রেসপন্স পেয়েছে। অ্যান্ড কথা বলবো গ্রিন কার্ড নিয়ে। বাজছিল 3 কোটি টাকা। লিড হলো কাজী মারুফ স্যার, অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। কাজী মারুফ স্যারের গ্রিন কার্ড কয়েকটি সিনেমা হলে রিলিজ হয়েছিল, কিন্তু সিনেপ্লেক্স থেকে মুভিগুলি ওয়াশ আউট হয়েছে। সিঙ্গেল স্ক্রিনে চলছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মুভির কালেকশনও ভালো এসেছে, শো সংখ্যাও বেশি পেয়েছে। কাজী মারুফ স্যার যিনি বাংলাদেশের একজন ভালো অ্যাক্টর। আপনারা জানেন গ্রিন কার্ড যখন রিলিজ হয়েছিল মুভির রিভিউ পজিটিভ এসেছে। অনেকে এই মুভির রিভিউই দিচ্ছিল না, কিন্তু বর্তমানে মুভির রিভিউ সকল জায়গায় ছড়িয়ে গিয়েছে। আমরা এক্সপেক্ট করছি আগামী সপ্তাহে মুভিটি আরও ভালো সিনেমা হল পেতে পারে। নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গ্রিন কার্ড না থেকে দেখবেন, কাজী মারুফ স্যার এক সময় বাংলাদেশের একজন ভালো অ্যাক্টর ছিল, নামি দামি অ্যাক্টর ছিল। বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করত। বর্তমানে তিনি মুভি জগতে নেই, কিন্তু তার গ্রিন কার্ড দিয়ে তিনি কিন্তু মুভি জগতে আবার ফিরে এসেছেন। আমরা এক্সপেক্ট করছি বক্স অফিসে তার ফিল্মগুলি ভালো কালেকশন করবে। এর কথা বলবো দেয়ালের দেশ নিয়ে। বাজলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে যাবে। মুভি বাজেট কম, মুভি ভালো রিকভার করছে। মুভির কালকের কালেকশনও ভালো ছিল এবং আজকেও মুভিটি ভালো কালেকশন করেছে। মুভিটি হাউসফুল, অলমোস্ট হাউসফুল শো দিয়েছে। আপনারা জানেন এবার ঈদে শরীফুল রাজের 3টি ফিল্ম রিলিজ হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে কাজল রেখা, এরপরে ওমর, এরপরে দেয়ালের দেশ। আমরা এক্সপেক্ট করছি দেয়ালের দেশ কিন্তু আপনারা জানেন ভালো সিনেমা হল পেয়েছিল। ওমর এবং কাজল রেখা থেকেও বেশি সিনেমা হল পেয়েছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিসে লং টাইম রান করবে প্লাস ব্লকবাস্টার কালেকশন করবে। নিজের অষ্টম দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যারের অ্যাক্টিং স্কিল খুবই ভালো। পাশাপাশি দেয়ালের দেশে বুবলি ম্যাম ছিল, বুবলি ম্যামের অ্যাক্টিং স্কিলও ভালো। দর্শকরা কিন্তু তাদের অ্যাক্টিং নিয়ে খুবই প্রশংসা করেছে যে দুইজন খুবই ভালো অ্যাক্টিং করেছে। আপনারা জানেন শরীফুল রাজ স্যার এবং বুবলি ম্যাম দুইজনই কিন্তু খুবই হার্ডওয়ার্কিং। তারা তাদের কাজ নিয়ে খুবই সিরিয়াস, যার কারণে কিন্তু তাদের ফিল্মে তাদের ডেডিকেশন অনেক বেশি আসে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার যিনি বাংলার একজন বড় অভিনেতা। বাংলার দর্শকরা যাকে বলেন তিনি লিভিং লিজেন্ড, কারণ বর্তমানে বাংলাদেশে এরকম স্টার দাম কারণে আপনারা জানেন যেখানে অন্য সিনেমা 50টির বেশি সিনেমা হলে রিলিজ করতে পারে না, সেখানে সাকিব খান স্যারের রাজকুমার কিন্তু 126টি সিনেমা হলে রিলিজ হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এরকমভাবে বিগ রিলিজ হয়নি। আপনারা জানেন বাংলাদেশের রানিং সিনেমা হল বর্তমানে কম, কারণ ভালো সিনেমা আসছে না, দর্শকরা সিনেমা হলে যাচ্ছে না। হলিউড বলিউডের ফিল্ম যেখানে চলছে সেখানে বাংলা সিনেমা কিন্তু মুখ থুবড়ে পড়ছে। কিন্তু সুপারস্টার সাকিব খান স্যার মানেই নতুন কিছু। সুপারস্টার সাকিব খান স্যার মানে বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। রাজকুমার নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,08 লক্ষ টাকা।
টোটাল এমএ কালেকশন হলো 16,77,00,000 টাকা। আপনি জানিয়ে দেই, অনেকে বলছে রাজকুমারের কালেকশন কম, আপনারা প্লিজ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের হাউসফুল শোগুলি দেখেন, সেখান থেকে মুভিটি কত টাকা আয় করছে এবং সেখানে কত রেটে টিকিট বিক্রি হচ্ছে। আপনি জানিয়ে দেয় রাজকুমার ব্লকবাস্টার কালেকশন করছে, দর্শক ফ্যামিলিজন সাপোর্ট করলে রাজকুমার আরও বেশি আয় করতে পারে। আগামীকাল রাজকুমার কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হবে, ওভারসিজ মার্কেটে রিলিজ হলে রাজকুমারের আয় আরও বেশি বৃদ্ধি পাবে। এখন কথা বলবো মির্জা নিয়ে, বাজলো 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যারের 8ম দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিস থেকে ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে যাবে। আপনারা জানেন রিসেন্ট টাইম অঙ্কুশ হাজরা স্যার কিন্তু একটি ইন্টারভিউতে বলেছেন যে মির্জা দিয়ে হতে পারে তিনি প্রফিট আয় করতে পারবেন না, কিন্তু মির্জা 2 দিয়ে তিনি সেই প্রফিটটি আয় করে নেবেন। আপনি জানেন মির্জা কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বাংলার দর্শকরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কমার্শিয়াল ফিল্মকে বরাবরই সাপোর্ট করে না, মির্জার বেলাও সেই রকম হয়েছে। পজিটিভ রিভিউ পেয়েও মির্জা কিন্তু বক্স অফিসে ভালো আয় করতে পারেনি। নিজের 8ম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,71,00,000 রুপি। মির্জা ক্লিন হিট হতে হলে কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আমাদের আশা আছে যে মুভি লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ, গ্রিন কার্ড এবং ওমর না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। রাজকুমার কি পারবে প্রথম বাংলাদেশি ফিল্ম হিসাবে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে, নাকি রাজকুমারের কালেকশন প্রিয়তমা থেকে কম হবে? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।